বান্ধবীর মন খারাপ, তাই আর কি আজকে প্রাইভেট পড়েই চলে আসছি আমরা সকলে মিলে পার্কে। আসলে সবার মন তো সবসময় ভালো থাকে না, কোনো না কোনো কারণে মন খারাপ হতেই পারে, কিন্তু যেখানে আমি থাকবো সেখানে কোনো মন খারাপই হবে না একদম। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এখন দেখো আমরা কিভাবে দোল খাচ্ছি। বান্ধবীর তো মন খারাপ ছিল, তাই আর কি ওকে ধরে একদম নিয়ে চলে আসছি দোল খাওয়ানোর জন্য। তবে শুধু দোল খাওয়াবো এমনটা একদমই না, মজা কেক, জুস, চিপস সবকিছু একদম ব্যাগ ভর্তি কিনে আসছে। এখন বসে বসে খাবো আর গল্প করব আমরা। গাইস দেখো আমাদের ব্লগার তুরানি আফা কিভাবে 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 কিরকম কি মেবি ব্লগার সুন্দরী আপুরা এভাবেই খায় আর নাচে। এই হে গাইস দেখো আমার বান্ধবী এখন দোল খেতে আমাদেরকে রেখে চলে গেল। এই তুরানি ব্লগার আপা, হ্যালো, টাটা। ভুটকি গান গায় আর ভুটকি উড়ে, ভুটকি দোলনা সহ ভেঙে যাবে। এখন আমার বান্ধবী উঠতেছে স্লিপারে, আল্লাহ ভালো জানে পড়ে গেলে দাঁত আর একটাও থাকবে না। যদিও আমার দাঁত একটাও নাই, সবগুলো একদম পোকাই খেয়ে গেছে, তাই আর কি একটা সঙ্গী পাবো দাঁত ফোকলা। এদিকে তো আমি ওকে দেখে হাসতে হাসতে একদম মরে যাচ্ছি। ভাই রে ভাই, ভাই দাঁত মাত খুলে ফেলিস না কিন্তু, মাছকে ওদের দাঁত ফেলে গেবে। রেডি, এবার স্লিপ করে যাই। করবি না নাই, এবার করবো না। এভাবে হাসাহাসি করতেছি আর টুকটুক করে খাওয়া দাওয়া করতেছি আমরা। গাইজ আমি চাইলে আপনাদের ব্লগে আমি তোর উপরে উঠতে যেতে, না মা আমাকে নামা। যাই হোক, এরকম মজা করতে করতে আমার বান্ধবীর মনটাও একদম ভালো হয়ে গেছে। ওই যে বললাম না একটু আগে, আমার সঙ্গে থাকলে মন খারাপ একদমই হতেই পারে না কারোরই। যাই হোক, এখন আর বেশিক্ষণ থাকবো না, একটু পরে আমাকে বাজারেও যেতে হবে, তাই আর কি সবাই মিলে এখন ভ্যানে করে যাচ্ছি বাসায়। ক্যামেরা ধরতেই এক বান্ধবী পোজ দিতে ব্যস্ত, আর এক বান্ধবী মুখ ঢাকতেছে দেখো কিভাবে। যাই হোক, তারপর বাড়িতে গিয়ে আমি আবারও রেডি হয়ে বের হয়েছিলাম একটা পার্সেল নিতে। পার্সেল নিয়ে চলে আসছি একবারে রেস্টুরেন্টে। এখান থেকে এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আম্মু কল দিলে যাব এখন পশু হাসপাতালে। আজকে হাসপাতালে গেলে আমার বিল্লুর মোট 3 দিনের ওষুধ দেওয়া হয়ে যাবে কমপ্লিট। তাই আর কি মনে করলাম বসে বসে এখন আমার পছন্দের পাস্তা খাই আমি। খাওয়া দাওয়ার পর ওয়েট করতেছি এখন যে কখন আম্মু কল দিবে। আম্মু কল দিলে আমি এখান থেকে একবারে চলে যাব পশু হাসপাতালে। পাস্তা খাওয়া শেষ করে এখন খাচ্ছি মোজো। তারপরে আম্মুর কল আসতে আমি একদম দৌড় দিয়ে চলে গেছি পশু হাসপাতালে। আজকে আম্মুর স্কুলও একদম বন্ধ হয়ে গেছে, মানে ঈদের ছুটি পড়ে গেছে আম্মুর স্কুলে, তাই আর কি আম্মু ফ্রি আছে। তারপর এই তো পশু হাসপাতাল থেকে ফেরত এসে আমরা বিকালের দিকে আজকে বের হয়েছি, কারণ আম্মু যেহেতু স্কুল বন্ধ আমরা একটুখানি ঘুরবো আজকে। খুবই শখ করে বের হয়েছি ভাই, বের হতে না হতেই বাতাসে ধুলো আমার চোখের ভেতর চলে গেছে একদম। দূরে কোথাও যাব না, শুধুমাত্র এখানে হাঁটাহাঁটি করবো একটু। তখনই দেখলাম পাইলট মাঠের সামনে আছে এখন লেবুর শরবত, এটাই খাচ্ছি এখন ঠান্ডা ঠান্ডা। আমি আর আম্মু তো সময় পেলেই টুস করে বের হয়ে পড়ি, একটু কিছু খাওয়া দাওয়া করি, তাহলে আমাদের দুজনের মনটাই ভালো হয়ে যায় একদম। তারপর এখন আমরা খাচ্ছি পুরি খেতে খেতে চলে আসছে আম্মুর স্কুলের সামনে। যেহেতু আম্মুর স্কুল বন্ধ হয়ে গেছে, তাই আর কি আম্মু স্কুলকে অনেক বেশি মিস করতেছে, তাই আমাকে বারবার বলতেছে চল স্কুলের কাছে যাই একটুখানি দেখে আসি স্কুলটা। আসলে এই স্কুলটার প্রতি আমারও অনেক বেশি মায়া, কারণ এখান থেকেই আমি ক্লাস 5 পাস করছি। এখানে দেখো দেওয়ালে কি সুন্দর করে মিনা কার্টুন আঁকায় রাখছে। মিনা কার্টুন কে কে দেখছো ছোটবেলায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তারপর এখন আমরা খাচ্ছি গরম গরম চপ আর হাঁটতেছি বাজারের দিকে। তখনই দেখি বাজারের এক পাশে ছিল মাঠা। এই মাঠা আমি লাস্ট খাইছিলাম পহেলা বৈশাখের দিন, তারপরে আর খাওয়া হয়নি। তো যাই হোক, তারপর চলে আসছে এখন বাসায়। আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো আমার, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবা। আসলে আমাদের জীবনে অনেক সময় অনেক কিছুই হয়, তাই আর কি মনটাও খারাপ থাকে। তোমাদের কারোর মন খারাপ হলে অবশ্যই আমাকে বলতে পারো, আমি তোমাদের মন ভালো করে দেবো একদম ম্যাজিক করে। আজকের মতো এটুকুই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।